हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे শিলা প্রভুপাদ কি যে গুরুদেব মহারাজকে যে অনন্ত কোটি বৈষ্ণববৃন্দকে। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণপূর্ণ ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ আছি। প্রতিদিনে নেওয়া আজ আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করবো ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 24 নম্বর শ্লোকটা। তো চলুন সবাই আমরা একসাথে অধ্যয়ন করি। তত কল সমৃদ্ধ সন্মাহার সুরবিদ্যাসাম বুদ্ধ নাম্রা অঞ্জসুত কাকতস্য ভবিষ্যতা। অনুবাদ। তারপর কলিযুগের প্রারম্ভে ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মানিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্র রূপে আবির্ভূত হলেন। ভগবানের শক্তাবেশ অবতার বুদ্ধদেব অঞ্জনার পুত্র রূপে গয়া প্রদেশে আবির্ভূত হয়েছেন। তিনি অহিংসার বাণী প্রচার করেন এবং বেদ বিহিত পশু বলির নিন্দা করেন। বুদ্ধদেব যখন আবির্ভূত হয়েছেন তখন সমস্ত মানুষরা নাস্তিক হয়ে গিয়েছিল এবং তারা মাংস হালি প্রিয় এবং বৌদ্ধিক যজ্ঞের নামে তারা বিভিন্ন জায়গায় কসাইখানা খুলেছে এবং অবৈধভাবে অসংখ্য পশু বলি হচ্ছিল। নিরীহ পশুদের প্রতি এমনভাবে নির্দয় দেখে ভগবান বুদ্ধদেব অহিংসার বাণী প্রচার করেছেন। তিনি প্রচার করেছেন যে বৈদিক নির্দেশ না মানলে এবং পশু হত্যার পরে মনোবৃত্তি কীভাবে কলুষিত হয় সেই কথা তিনি মানুষদের খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়েছেন। ভগবত তত্ত্বের জ্ঞান কলিযুগে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা তার সেই তত্ত্ব অনুসরণ করেছেন এবং নীতিবোধ অহিংসা সম্বন্ধে শিক্ষাদান করেছেন। তো আজকের শ্লোকে বর্ণনা করা রয়েছে যে কলিযুগের শুরুতে ভগবান বুদ্ধদেবের শক্তাবেশ রূপে উনি আবির্ভূত হয়েছিলেন। উনি কোথায় আবির্ভূত হয়েছিলেন? উনি আবির্ভূত হয়েছেন গয়া প্রদেশের অঞ্জনার গর্ভে উনি সন্তান রূপে উনি আবির্ভূত হয়েছেন। তো উনি আবির্ভূত হয়ে দেখেছেন যে অহিংসাভাবে কিভাবে ধর্ম প্রচার করা যায়, অর্থাৎ আমরা জীবের প্রতি হিংসার্থ হব না, আমরা হিংসা করব না। যদি আমরা জীবের প্রতি দয়া না করি তাহলে আমরা হিংসাই তো করছি না, সেটাই তো বোঝাচ্ছে না। তো সেজন্য শাস্ত্র বর্ণনা করা রয়েছে যে অহিংসার বাণী কিভাবে প্রচার করা যায় এবং জীবের প্রতি কিভাবে দয়া করা যায় এবং সে জীবের প্রতি দয়া করার ফলে আমরা কিভাবে ধর্ম অনুষ্ঠান এবং যাগযজ্ঞগুলো আমরা কিভাবে করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তো আরেক জায়গায় সবাই হয়তো বলতে পারেন যে সেটা আমার কথা, কিন্তু না, সেটা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে জীবের প্রতি দয়া করার জন্য। তো আমরা সবাই চেষ্টা করব জীবের প্রতি দয়া করার জন্য। কি কলির যুগে সেটার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা দেখলাম যে উনি স্বয়ং ভগবান হয়ে উনি সেটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হরে কৃষ্ণ।